আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে একটা চিকেন আর আলু দিয়ে একটা রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ কালো আর সাদা গোলমরিচের পাক্কি, 1 চামচ গরম মশলার পাক্কি, 1 চামচ জিরার পাক্কি, 1 চামচ মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম। আর ধনিয়ার গুঁড়া দিয়েছি। এখানে আমি একটু সয়া সস দিয়ে দেবো অল্প করে। তো সয়া সসটা দিয়ে আমি কিন্তু এখানে দেখুন সিরকা দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচের মতন সব কিছু দিছি। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো 1 চামচ। দেখুন প্রথম লবণটা দিয়ে এখন আমি কিন্তু এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ। তো সব কিছু দিয়া তারপরে কিন্তু আমি মাইখা নিব। এখানে মাংসটা মাইখা আমি ম্যারিনেট করে রেখে দেবো। তো একটা সাইডে মাংসটা রাইখা তারপরে কিন্তু দেখুন আমি মাংসটা 1 ঘন্টা এক জায়গায় মশলা মিলাই তারপরে রেখে দিলাম। তো রাইখা দিয়া এখানে কিন্তু দেখুন আলুটারে আমি চিকন চিকন করে লম্বা লম্বা করে কাটছি। কাটটা একটু লবণ, একটু গোলমরিচের পাক্কি আর এখানে কর্নফ্লাওয়ার দিয়া আমি কিন্তু মাইখা দেবো। মাইখা তারপরে কিন্তু আমি এই আলুর বানাইতে রেসিপিটা বানাবো, মানে আলুর তো দেখুন এই আলুর পাকড়াটা মানে এটা খাইতে অনেক মজা। তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিছি 2-3 চামচ দিয়ে কিন্তু এটা একটু মিলাই দিলাম যাতে একটু সফট হয়। তারপরে দেখুন আমি তারপরে এখানে যখন 1 ঘন্টা পরে লইছি, আর আমি আজকে এই কাঠিটি লইছি, এই কাঠিটি দিয়া তারপরে কিন্তু আমি আলুর বানাবো। তো দেখুন এদিকে আলুর ভিতরে সুন্দর করে মিলাইয়া একটা করে পিস দিয়া এইভাবে কিন্তু আমি সবটি আলুর বানাই নেবো। তো দেখুন প্রতিটা আলুর ভিতরে এইভাবে ঢুকায় তারপরে কিন্তু আমি করবো। আর কর্নফ্লাওয়ারটা আর দিয়েছি একটু যাতে আলুটা সুন্দর মচমচা হয় আর খাইতে অনেক মজা লাগে এই জন্য। তো আমার আলুর এই মাংস দিয়ে চিকেন মাংস দিয়ে আলুর এই রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দেন। আর রোজার মাসে ইফতারের মধ্যে সবাই এটা খাইয়ে বাচ্চাদের বানাই দেন, অনেক পছন্দ করবো বাচ্চারা। তো দেখুন এদিকে তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তারপরে কিন্তু আমি প্রতিটা চিকেন দিয়ে দেবো। দিয়ে কিন্তু চুলার আঁচটা একটু কম রাখছি যাতে চিকেনটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো যখন একটা পিস সুন্দর করে লাল হয়ে আইছে তখন কিন্তু আমি দেখুন প্রতিটা চিকেন উল্টে দেবো। এখানে একটা করে প্রতিটা চিকেন উল্টাইয়া তারপরে কিন্তু আমি ভালো করে বাচ্চা নেবো এখানে। তো দেখুন প্রতিটা চিকেন উল্টে নেবো। আমি তেলটার মধ্যে আগে একটা চিকেনের বাচ্ছিলাম, এই জন্য কিন্তু তেলটা একটু কালো হয়ে গেছে, মনে কেউ কিছু নিয়েন না। তো দেখুন আমার কিন্তু এদিকে সুন্দর করে যখন হয়ে আইছে আমি কিন্তু উল্টাইয়া দিতেছি প্রতিটা চিকেন উল্টাইয়া এইভাবে করে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাইখা তারপরে কিন্তু এই চিকেনটা লাল লাল মচমচা করে বাচ্চা নেব যাতে মাংসটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, আলুটাও মচমচা হয়ে যায়। আর যখন সুন্দর করে লাল হয়ে গেছে তখন কিন্তু আমি একটা তেলটা ছাইকা উঠাই দিলাম। উঠাইয়া তারপরে আমার এটা